আজকে আমি একটা পাকুড় গাছের বনসাই আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি। আর এই বনসাইয়ের পটটা দেখছেন একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে। এটাকে আমি রিপোর্টিং করব, আর রিপোর্টিং কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি বনসাই গাছটা দেখাই। দেখুন আমার এরকম বনসাই গাছটা আমার করা আছে। এটা আমার হাজব্যান্ড তৈরি করেছিল। আর এর যে শিকড়গুলো আছে আমি সেগুলোও দেখাচ্ছি। এর শেকড়গুলো কয়েকটা শেকড় মিলিয়ে বিনুনি করা, কোনোটা জড়ানো এরকম ছিল। এখন এক একটা এই শেকড় গোড়ায় পরিণত হয়ে গেছে, বেশ মোটা হয়ে গেছে। আর নিচের দিকটা বেশ দেখতে সুন্দরও লাগে। এরকমভাবে থাকলে কিছুদিন পর কোনটা গোড়া আসল গোড়া বোঝাই যাবে না। তাই এইভাবে করা ছিল। আর এখন আমার হাজব্যান্ড অসুস্থ, পেরে ওঠে না। তাই আমি এই বনসাইটা রিপোর্টিং করছি। করার প্রথমে আমি যেটা করব, এখানে দেখছেন আপনারা যে মাটি নেই বললেই চলে একেবারে গাছটাতে। আমি বেশি এখানে এইগুলো এর শিকড়গুলো বেশি কাটবো না, বা মাটিগুলো আর বেশি সরাবো না। যেটুকু লেগে আছে 1 ইঞ্চি মতো সেটুকু মাটি থাক। আমি মাটিগুলো আর কোনো কিচ্ছু করব না। কারণ এখানে যে মোটা মোটা শিকড়গুলো আছে এগুলো আরও পোক্ত হয়ে গেলে তবে এই মাটিগুলো পুরো সরিয়ে দিয়ে আমি পরবর্তীকালে আবার ভালো করে রিপোর্টিং করব। এখন কয়েকটা শিকড় আমাকে কাটতে হবে। এখানে যেমন এই মোটা শিকড়টা, এটা আমার কোনো কাজ দেবে না, এটা না থাকলেও আমার কোনো অসুবিধা নেই, তাই কেটে দিলাম এটা। আর সেরকম কোনো শিকড় আমি কাটবো না। হালকা মাটি যেগুলো আমার ঝরে যাচ্ছে সেগুলোই আমি ঝরিয়ে দিলাম। এরপরে আমি এরকম পট নিয়ে নিয়েছি, পটে কটা এরকম গ্যালভানাইজ তার আমি নিয়ে নিয়েছি, যেহেতু শিকড়গুলোকে আমার বাঁধতে হবে। আর এইরকম নেট টাইপের নিয়ে নিয়েছি ছিদ্রগুলো আটকাবার জন্য। এই তারগুলো দিয়ে আমি শিকড়গুলোকে মজবুত করে বেঁধে নেবো, তাহলে গাছটা নড়বে না। আর এখানে আমার যে পটটা নিয়েছি, পটে হাফের বেশি আমি এই যে সয়েল মিডিয়াটা তৈরি করেছিলাম আগে, সেটা আমি ঢেলে দেবো। এই সয়েল মিডিয়াটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি, আপনারা যদি দেখে না থাকেন আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। খুব সুন্দরভাবে এর বনসাই করা যায়। আর এটা ইজিভাবে সয়েল মিডিয়াটা তৈরি করতে পারবেন, একেবারে জৈবভাবে তৈরি করতে পারবেন, গাছ খুব ভালো থাকবে। এইটা আমি আস্তে আস্তে মাটিটা দিয়ে দিচ্ছি, একেবারে হাফের বেশিটা দিয়ে দেব। দেবার পরে গাছটাকে বসাবো। দেখুন এখানে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুটা দিতে হবে। বনসাই গাছ যত ওপর দিকে শিকড়গুলো থাকবে দেখতে খুব ভালো লাগে। তাই যতটা পরিমাণ আমি মাটি দেব একেবারে নিচের দিকে দিয়ে দেওয়াই ভালো। এখন আমি ঠিক এইভাবে এটাকে বসিয়ে দিলাম। আমার ঠিক পজিশান এসে গেল এখানে। এর ওপর আরও মাটি দিতে হবে, মাটি দিয়ে এগুলোকে আমি ঠিক করে বসাবো। তা দেখুন আস্তে আস্তে আমি এটাকে যে তারগুলো ছিল তারগুলো দিয়ে শিকড়গুলোকে বেঁধে দিচ্ছি, যাতে এটা নড়ে চড়ে না যায়। এই শিকড়গুলো একেবারে শক্ত করে বেঁধে দিচ্ছি। বেঁধে দেবার পর আমি এখানে ওপরে আরও মাটি আমাকে ঢালতে হবে। আমি ওপরে আরও মাটি ঢেলে দিলাম। এই মাটিটা ঢালার পর মাটিটা যতটা পরিমাণ পারা যায় কোনো কিছু একটা ধারালো সরু কোনো জিনিস দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। আমিও এখানে বসিয়ে দেব। তার আগে মাটিটা যতটা পরিমাণ পাচ্ছি আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বসিয়ে দেন, নিচে যে গ্যাপটা সৃষ্টি হয়েছে সেখানেও তাহলে এই মাটিগুলো চলে যাবে। আর জল দেবার পরে তো আরও যেটুকু বাকি থাকবে গ্যাপ অংশ সেগুলো ভরাট হয়ে যাবে। তাই এইভাবে একটা সরু রড দিয়ে আমি এটাকে পুরো বসিয়ে দেবার চেষ্টা করছি। এরপরে আমি যে স্টোনগুলো দিচ্ছি এগুলো আমি আগে দেখেছি সয়েল মিডিয়া তৈরি করাতে। এইগুলো পাথরের টুকরো, ছোট ছোট বালির মধ্যে যেগুলো থাকে সেই টুকরো পাথরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেবার পর আমি আরও কিছুটা বসিয়ে দেবার চেষ্টা করছি। এখানে কয়েকটা শিকড় ভালো লাগছিল না তাই কেটে দিলাম। এখানে যেগুলো ঝুলছে উপরে সেগুলো একটু কেটে পরিষ্কার করে দিলাম। এখন একটু জল দিয়ে দিলাম, এখানে জল দিয়ে দিচ্ছি। জল দেবার পর আমি আরেকটু এটা সাজাবার চেষ্টা করব। তা এখানে যেটা আছে এটা শুকনো মশ আছে, আমি মশগুলো এখানে দিয়ে দেবো।
এখন যেহেতু মানে ওয়েদারটা শুকনো, আমি যেহেতু এটা ডিসেম্বর মাসে এটাকে করছি, তাই মস খুব একটা পাওয়া যায় না এখানে, তাই এটা দিয়ে দিলাম। দেবার পর আমি যখন জল দেবো এই মসগুলো আবার বেঁচে যাবে, পুরো মশে ভর্তি হয়ে যাবে এখানটা, খুব ভালো লাগবে। আমি মশগুলো দেবার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছটা আমার, বনসাইটা আমার এখানে তো পুরো পটিং করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।